তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর প্রথম সেমিস্টারে পড়ছো, তোমরা যারা বাংলা মেজর সাবজেক্ট নিয়েছো, তোমাদের পাশাপাশি রয়েছে বাংলা এসএসসি। তো সেই পেপারটির সাজেশন ভিডিও নিয়ে অনেক আবদার আমি কমেন্ট বক্সে পেয়েছিলাম। তো আজ আমি সেই সাজেশনের ভিডিওটি নিয়ে এসেছি। আলোচনা করব সবকটি প্রশ্ন, সেই সঙ্গে বিস্তারিতভাবে বলে দেব, তোমরা দেখতে থাকো। এবং এই বিষয়টিও বলে দেব যে যারা একেবারে খুব কম পড়ে চাইছো যে সাপ্লি না পেয়ে যাতে এই সেমিস্টারটা ভালোভাবে পাশ করে যাও, তো তাদের জন্য কিছু টিপস আমি শেষে দেব। তো সবটা দেখতে থাকো, আশা করি উপকৃত হবে, যেমন করে তোমাদের দাদা দিদিরাও উপকৃত হয়েছে। তো চলো দেখতে থাকো। প্রথমে বলি প্রুফ সংশোধন। বিষয়টা তোমাদের কাছে একেবারে নতুন নয়, কারণ ক্লাস 11-12-11 সম্ভবত তোমাদের বাংলা প্রকল্পে করতে হয়েছিল প্রুফ সংশোধন। সেখানে অনেকেই শুধুমাত্র কপি পেস্ট করে দিয়েছো, কিন্তু এখানে আর তা করলে হবে না, হাতে কলমে বিষয়টাকে শিখতে হবে। তো দেখো, প্রুফ সংশোধন থেকে কোন কোন প্রশ্ন এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 নম্বর, প্রুফ সংশোধনে ব্যবহৃত চিহ্নগুলোর ব্যবহার ও গুরুত্ব লেখো। 2 নম্বর, প্রুফ সংশোধনের নিয়মগুলো লেখো, অথবা প্রুফ সংশোধনের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হয় তা লেখো। 3 নম্বর, প্রুফ সংশোধনের ক্ষেত্রে একজন সফল গ্রন্থকারের দায়িত্ব বা কর্তব্য সম্পর্কে আলোচনা করো। এখানে কিন্তু প্রুফ রিডারের দায়িত্ব বা কর্তব্য এটাও কিন্তু দিতে পারে। সুতরাং সবটা ভিডিও শুধু স্কিপ করে স্ক্রিনশট নিলেই কিন্তু হবে না, আমার কথাগুলো শুনতে হবে। তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমি কিভাবে তোমাদেরকে ধরিয়ে দেবো যে কোনটুকু প্রশ্নের উত্তর কিভাবে পড়তে হবে, এবং কোনটুকু পড়লে তোমরা সাজেশনের মধ্যে থেকেও আর একটা সাজেশন বার করতে পারবে, যাতে খুব অল্প সময়ে অল্প পড়েই তোমরা পাশ করতে পারো। কিন্তু বারবার বলবো, যাদের সদ ইচ্ছা রয়েছে পড়ার, তারা কিন্তু সাজেশনের ভিত্তিতে থেকো না, তারা সবটা মন দিয়ে পড়ো। হাতে কলমে শেখার বিষয় রয়েছে এই পেপারটাতে, সেরকমভাবে শিখে তবেই কিন্তু সিলেবাসটা কমপ্লিট করো। তবে অনেকেই আর্থিকভাবে এই কলেজের সময়টাতে একটু দুর্বল হয়ে পড়ে, অনেককেই মা বাবার পাশে দাঁড়াতে হয়, পরিবারের পাশে দাঁড়াতে হয়। তো তারা কলেজের পড়াশোনা নিয়ে খুব একটা বেশি সময় দিতে পারে না, তাদের জন্য মূলত আমার এই ধরনের ভিডিওগুলো, বা যারা ধরো টিউশন পড়তে পারছে না তাদের জন্য। এরপর ধরো 4 নম্বর, একটা প্যারাগ্রাফ তুলে দেবে যার মধ্যে ভুলগুলো চিহ্নিত করে প্রুফ সংশোধন করতে হবে। এরপর রয়েছে বানান বিধি। বানান বিধি বিষয়টি বলার আগে একটুখানি বলে নিই যে প্রুফ সংশোধন বিষয়টা কি। দেখো, অনেক সময় যে বইগুলো প্রকাশিত হচ্ছে, পত্রপত্রিকাগুলো প্রকাশিত হচ্ছে, সেখানে ধরো কেউ একজন লিখলো পাণ্ডুলিপিতে, মূল পাণ্ডুলিপিতে সে হাতে বা কম্পিউটারে লিখে দিল। এখন আর হাতে লেখা খুব একটা হয় না, তো সেখানে হয়তো কিছু বানান বা কিছু দাড়ি কমা দিতে, কিছু প্যারা চেঞ্জ করতে, বা কিছু হয়তো পয়েন্ট করতে, কিছু বোল্ড করতে, এই বিষয়গুলো হয়তো তার ভুল হয়েছে, কিংবা নাম্বারিংয়ে ভুল হয়েছে, বা পেজ নাম্বারিংয়ে ভুল হয়েছে। এরকম বিভিন্ন বিষয় ভুল ত্রুটি থাকতেই পারে, সেগুলো খুবই ছোটোখাটো ভুল। তো প্রুফ রিডার যিনি, তার কাজ হচ্ছে সম্পূর্ণ লেখাটাকে ভালোভাবে পড়ে কোন কোন ভুল সে করেছে সেগুলোকে চিহ্নিত করে, তার প্রুফ রিডিংয়ের কিছু চিহ্ন আছে প্রুফ সংশোধনের, সেই চিহ্নগুলোর মাধ্যমে সেগুলোকে সেই লাইনের ডান দিকে এবং বাঁ দিকে পাশাপাশি চিহ্নিত করতে হবে, যে দাড়িটা কোথায় ভুল হলো, কোথায় দীর্ঘের বদলে হর্ষই হবে, কোথায় ধরো প্যারা চেঞ্জ করতে হবে, কোন শব্দটাকে বোল্ড করতে হবে, বা কোথাও হয়তো বেশি স্পেস পড়ে গেছে, কম স্পেস দিতে হবে। এই ধরনের বিভিন্ন বিষয় রয়েছে প্রুফ সংশোধনে, অনেকগুলো চিহ্ন রয়েছে। তো সেই বিষয়টা নিয়ে পড়তে হবে প্রুফ সংশোধনে। এরপর বানান বিধি বিষয়টা কি, সেটা হলো যে, যেমন ধরো ছোটোবেলা থেকে তোমরা বাংলা পরীক্ষা দিয়ে এসেছো, তখন দেখবে যে অনেক সময় বানান ভুল হচ্ছে। এবার আমাদের মনে হতেই পারে যে এই বানানটা কে ঠিক করলো, কোথা থেকে ঠিক হলো যে এইটাই সঠিক বানান আর আমি যেটা লিখলাম সেটা ভুল বানান। তো সেই রকমই বানানের কিছু নিয়ম রয়েছে, যেমন নত্যবিধান, সত্যবিধান, কোথায় মূর্ধন্য বসবে, কোথায় দন্তন্য, কোথায় তালবস্য বসবে, কোথায় পেটকাটা মূর্ধন্যস্য, এরকম বিভিন্ন নিয়ম আছে। কোথায় অনুস্বর বসবে, কোথায় উঙ বসবে, কিংবা ধরো কয় হর্ষি কী মানে কি, আর কয় দীর্ঘি কী মানে কি। তো এইরকম বিভিন্ন শব্দের বিভিন্ন বানানের জন্য তার অর্থের পার্থক্য হয়ে যায়। সেই নিয়েই বানান বিধি, তার কিছু নিয়ম রয়েছে, তার কিছু কৌশল রয়েছে, সেই বিষয়গুলো পড়তে হবে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এক্ষেত্রে একটা অথেন্টিক বিষয়, তো সেই বিষয়টাও তোমাদের পড়তে হবে। এখান থেকে কি কি প্রশ্ন রেখেছি দেখে নাও। বানান বিধি কি, বানান ভুল হওয়ার কারণ ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বাংলা বানানের নিয়মগুলো লেখো। 3 নম্বর, বাংলা বানানের নত্যবিধান ও সত্যবিধানের নিয়মগুলো লেখো। 4 নম্বর, বাংলা বানান বিধিতে বফলা মফলার ব্যবহার বা উচ্চারণ বিষয়ে আলোকপাত করো। এরপর রয়েছে
কন্টেন্ট রাইটিং, যে বিষয়টি এই মুহূর্তে দাঁড়িয়ে 2024, 25, 26 এই সময়টাতে ভীষণ জনপ্রিয় একটা বিষয় হয়েছে এবং আগামীতেও হতে চলেছে। যে কোনো বিষয় এখন দেখবে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট রাইটার খোঁজে, কোনো পেজ বলো, কোনো বড় কোম্পানি বলো, তারা কন্টেন্ট রাইটার খোঁজে। নিজেদের যে বিজ্ঞাপন দেবে সেখানে সে বিজ্ঞাপনটা লিখবে কে এবং কিভাবে তা লেখা হবে, সেই সব বিষয় নিয়েই কন্টেন্ট রাইটিং। এখানে দেখো এবং শুধু যে বিজ্ঞাপন তাই নয়, আরও বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কন্টেন্ট রাইটিং হয়ে থাকে। প্রশ্নগুলো দেখে নাও। কন্টেন্ট রাইটিং কী বা কাকে বলে, বৈশিষ্ট্য লেখো, একটি ভালো কন্টেন্ট লেখার নিয়ম বা পদ্ধতি লেখো, কন্টেন্ট রাইটিং কত প্রকার ও কী কী, এবং 4 নম্বরে যেটা বলেছি বিস্তারিতভাবে যে টিকা আকারে আসতে পারে, সেখানে হয়তো 4টে দিল, তার মধ্যে যে কোনো 2টো লিখতে হবে, বা ধরো 5টা দিল, যে কোনো 3টে লিখতে হবে। এরকমভাবে কিন্তু 2 নম্বর 5 নম্বরে প্রশ্ন আসে। যেমন ধরো মূলত যেহেতু এখন যে বিষয়গুলো জনপ্রিয় অনলাইন বিষয়টা, সেই সব বিষয় নিয়ে তোমাদের আসবে, অর্থাৎ খুব একটা কঠিন বিষয় আসবে না, যেগুলো নিয়ে তোমরা জানো, তোমাদের কম বেশি জ্ঞান আছে, সেগুলোই আসে। যেমন অনলাইন পড়াশোনা, সোশ্যাল মিডিয়া, ফ্রিল্যান্সিং, এডুকেশনাল অ্যাপ ইত্যাদি, এই ধরনেরই টপিক। এইটাই যে আসবে এমনটা নয়, কিন্তু এমন বিষয় যেগুলোর সঙ্গে তোমরা পরিচিত সেরকম বিষয় নিয়েই কিন্তু টিকা আসে। এরপর রয়েছে পরিভাষা। পরিভাষা কি? এমন কিছু ইংরেজি শব্দ যেগুলো কর্মক্ষেত্রে প্রয়োজন হয়। এসএসসি পেপারটা আসলে তোমাদের কর্মক্ষেত্রে কিছুটা এগিয়ে দেওয়ার জন্যই সেই অনুযায়ী সিলেবাসটা করা হয়েছে। তোমরা যদি বাংলা নিয়েও ভবিষ্যতে পড়ো এবং বাংলা নিয়ে কাজ করতে চাও, তাহলে কোন কোন কর্মজগতে তোমরা কিভাবে কাজ করতে পারবে, সেটা প্রুফ রিডার হিসেবে হোক, কন্টেন্ট রাইটার হিসেবে হোক, তোমরা বানান সংশোধনের কোনো কাজে হোক, ধরো তুমি কোনো পাবলিশিং হাউসে কাজ করছো, কোনো প্রকাশনা সংস্থা, কিংবা ধরো কোনো পত্রপত্রিকা সম্পাদনা করছো, সেক্ষেত্রে তোমাকে এইসব বিষয়গুলো হাতে কলমে শিখে রাখতে হবে। তো সেটাই শিখিয়ে দেওয়া হচ্ছে কলেজের এই সিলেবাসের মাধ্যমে। পরিভাষা হচ্ছে এমন কিছু শব্দ, যেমন ধরো ব্যাংকের কিছু নির্দিষ্ট শব্দ, ডিপোজিট, উইথড্রল, যারা কম বেশি ব্যাংকে যাও তারা কিন্তু এইসব শব্দের সঙ্গে পরিচিত। কিংবা ধরো স্কুলে বেশ কিছু শব্দ ব্যবহৃত হয়, স্টাফ রুম, অ্যাসিস্ট্যান্ট টিচার, লাইব্রেরি, এই ধরনের কিছু শব্দ, অর্থাৎ এক একটা কর্মক্ষেত্রে কিছু কিছু নির্দিষ্ট শব্দ ব্যবহৃত হয়। তো পরিভাষা এরকম কর্মজগতে ব্যবহৃত কিছু শব্দ, ইংরেজি শব্দ রয়েছে, যার বাংলা অর্থ তোমাদেরকে পড়তে হবে। এবং পরীক্ষায় কিন্তু 10 নম্বরে পরিভাষা থেকে খুব একটা আসে না কোনো বছরেই, 2 নম্বর এবং 5 নম্বরে আসে। সেটা কিভাবে আসে? যে এ থেকে জেড অবধি যতগুলো শব্দ বা ইংরেজি শব্দ তার বাংলা অর্থ তোমাদেরকে পড়তে হবে, তার মধ্যে যে কোনো 5টা 10টা তুলে দেবে। ধরো 2 নম্বরের প্রশ্ন এলো, 3টে তুলে দিয়ে বললো যে কোনো একটি লেখো, তাহলে এই 2 নম্বর, অথবা বললো যে কোনো 2টি লেখো, তাহলে 2 নম্বর। আবার 5 নম্বরে আসলে হয়তো বা 8টা দিল, তার মধ্যে বলবে যে কোনো 5টি লেখো, 5 নম্বর। তো এই রকমই কিন্তু পরিভাষা এসে থাকে। আমি বলবো এবার যেটা বলেছিলাম, যে লাস্টে টিপসটা দেব, যে যারা চাইছো ভালোভাবে এসএসসি পেপারটা পাশ করে যেতে, খুব অনেক নম্বরের প্রয়োজন নেই তোমাদের, অর্থাৎ পাশ করতে চাইছো, সাপ্লির হাত থেকে বাঁচতে চাইছো, তারা পরিভাষাটা A to Z মন দিয়ে পড়ে ফেলো। A to Z যদি পড়তে পারো, এখান থেকে মোটামুটি 7 নম্বর তুমি পেয়ে যাচ্ছ। 7, 2 নম্বরের একটা প্রশ্ন, 5 নম্বরের একটা প্রশ্ন, ভালোভাবে পেয়ে যাচ্ছ, এখানে কাটার একটুও জায়গা নেই। এছাড়া আর একটা যে বিষয়টা, প্রুফ সংশোধন, একটা প্যারাগ্রাফ তুলে আসবে, সেই প্যারাগ্রাফের প্রুফ সংশোধন করতে হবে। 5এও আসতে পারে, 10এও আসতে পারে, 2এও আসতে পারে। প্রুফ সংশোধন যদি ভালোভাবে করে নাও, ধরো 5 নম্বরের একটা এলো, সেখানে পুরো 5-এ 5, তোমার ভুল হওয়ার কোনো জায়গাই নেই, নম্বর কাটার জায়গা নেই। অনেকেই হয়তো আর্টস নিয়ে পড়েও মুখস্থ করতে চাও না বা পারো না, তারা কিন্তু এই যেসব বিষয়গুলো অনেকটা অঙ্ক কষার মতন, যে ভুল করার বা ভুল নাম্বারটা কাটার কোনো জায়গা নেই, সেই সব বিষয়গুলো পড়তে পারো, যেগুলোতে সহজে নাম্বার আসে। যেমন একটা বললাম পরিভাষা, একদম A to Z পড়ে ফেলো। প্রুফ সংশোধন কিভাবে করতে হয় সেটা A to Z পড়ে ফেলো। বানান বিধিটা অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে, কিন্তু কন্টেন্ট রাইটিং বিষয়টা খুব সহজ। তোমরা রচনা লিখে এসেছো স্কুল লেভেলে, তো সেই রকমই রচনা লেখার মতনই কিন্তু অনেকটা, কিন্তু কন্টেন্ট রাইটিং কিন্তু রচনা নয়, অনেকটা পার্থক্য আছে। তো যে টপিক দেবে সেটা বললাম তোমাদের পরিচিত টপিকই হবে, সেইটা যদি ভালোভাবে একটু বানিয়ে লিখে দিতে পারো, তাতেও কিন্তু অনেকটা নম্বর পেয়ে যাবে। তো এই 3টে বিষয় যদি মন দিয়ে করতে পারো, ভালোভাবে তোমরা কিন্তু সাপ্লির হাত থেকে বেঁচে যাবে। এছাড়া আবার বলছি, সম্পূর্ণটা পড়ো, সিলেবাস পুরো কমপ্লিট করো, হাতে কলমে সবটা শিখে নাও, যাতে ভবিষ্যতেও তোমাদের কাজে লাগতে পারে এবং পড়াশোনাটা কমপ্লিটভাবে হয়। তো পরীক্ষার জন্য আগাম শুভকামনা রইল। তোমরা কী ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও।